হ্যালো, এটা হচ্ছে আমি। আর আমি রেডি হয়ে যাচ্ছিলাম একটা জায়গায় যাব বলে। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। তো মুখে সিরাম-টিরাম দিয়ে তিলক করে নিয়েছিলাম। এবার হ্যাঁ, তোমরা ভাবতে পারো তিলক কেন? তাহলে হয়তো বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে, বা নাও বুঝতে পারো। কিছুদিন আগে গুরু পূর্ণিমা ছিল, তো ওর জন্য তিলক করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম ভোরবেলা। যেহেতু পৌঁছতে তো অনেক 10টা বেজে যেত, আর আমাদের ওখানে যেহেতু গুরু পুজো ছিল ওর জন্য তাড়াতাড়ি বেরোতে হতো। এই আমি একটু বকবক করছিলাম, যেটা কেটে গেছিলো, ওর জন্য শোনানো মানে রিয়েল ভয়েসটা থাকলো না। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে দিয়ে নবদ্বীপ পৌঁছে, এটা হচ্ছে নবদ্বীপের রাস্তা। যখন আমি যাচ্ছিলাম টোটো করে যেতে একটা কাকু সাইকেল নিয়ে, একটা কাকু ছাতা নিয়ে যাচ্ছিলো, মনে হলো ছাতাটা একটু নিয়ে যাই হোক, কারণ আমি ছাতা নিয়ে যাইনি। তারপর একটা ফুলের দোকানে গেছিলাম, ফুল দিয়ে এই ফুলের মালা টালা নিয়ে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে মন্দিরে। ওটা হচ্ছে রাধা মদন মোহন মন্দির। এই হচ্ছে আমার সেই গুরুদেব, আর যেটাতে ফটো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার দাদু, মানে আমার বাবার গুরুদেব। তো অনেক লোক ছিল, যেহেতু গুরু পূর্ণিমা ছিল, সব শিষ্যরা এসেছিলো গুরু পুজো করতে। দেখাচ্ছে আমার ফেভারিট একজন আছে, একজন বলবো না, আছে। থেকে প্রিয় যেটা, সেটা হচ্ছে এটা চরণ, মানে আলটিমেট ডেস্টিনেশন বলতে পারো এটা। এটা হচ্ছে আমার শ্রী গুরুদেব। মালা পরানোর পর মালা পরে একদম সবাই মালা পরে ভরে দিয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম সন্ধেবেলা করে, ট্রেনে উঠে পড়েছিলাম, লোকাল ট্রেনে যাচ্ছিলাম। মা শুয়ে পড়েছে, কারণ সারাদিন খুব পরিশ্রম হচ্ছিলো। আমরা লেডিস উঠেছিলাম, বাবা জেনারেলে উঠেছিল। আর এখানে আমি আমার হাত দেখাচ্ছিলাম, আমার নখ একটা ভেঙে গেছে, নখটাকে লুকিয়ে দিলাম। ই যাই হোক, এই হচ্ছে হাওড়া স্টেশন। যখন নামি আমরা, তখন বাজে হচ্ছে প্রায় 9টা মতো। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছিলো, কারণ আমাদেরকে ট্রেন দুটো চেঞ্জ করে আসতে হয়েছিল হাওড়াতে। আর হাওড়া থেকে আমি যেখানে থাকি সেখানে আস্তে আস্তেই হচ্ছে